প্রস্তাবিত বাজেট নিয়ে পর্যালোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। এই সময় দলটির সাধারণ সম্পাদক শিরিন আক্তার বাজেটের বিভিন্ন দিক নিয়ে প্রস্তাবনা তুলে ধরেন। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে আনা। প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক উল্লেখ করে জাসদ সভাপতি হাসানুল হকিনু বলেন, এই বাজেটে অর্থনৈতিক ধাক্কা সামলানোর কোনো ব্যবস্থা রাখা হয়নি। অস্বাভাবিক সময়ে অর্থনীতিতে কিছু দুর্ঘটনা ঘটেছে বা ঘটে চলেছে, যার জন্য অর্থনীতি একটা ধাক্কার সম্মুখীন। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। লুটেরা চক্রের দৌরাত্বের কারণে মূল্যস্ফীতি নাগালের বাইরে চলে গেছে বলেও মন্তব্য করেন তিনি। বখরাতন্ত্র ওর উদ্ভাব ঘটেছে, লুটেরা চক্রের উদ্ভাব ঘটেছে, যারা বেপরোয়া, কোনো কিছু মানে না। এদিকে প্রস্তাবিত বাজেট আবাসন খাত বান্ধব নয় বলে দাবি করেছে রিহাব। রাজধানীর সিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন ব্যয় কমানোর দাবি জানান সংগঠনের সভাপতি ওয়াহিদুজ্জামান। প্রস্তাবিত বাজেটে নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধি, নিবন্ধন ব্যয়, স্বল্প মধ্যবিত্তদের নাগরিকদের জন্য হাউজিং লোন সম্পর্কে তেমন কোনো আলোচনা নেই। দেশের বৃহত্তর অর্থনীতির স্বার্থে জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা আবাসন খাতকে গতিশীল করার জন্য সরকারের যে ধরনের নীতি সহায়তা দরকার ছিল তা বাজেটে দৃশ্যমান নয়। এছাড়া নির্মাণ সামগ্রীর দাম কমানোর জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তিনি। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।